পর্দার অন্তরালে বসা সম্মানিত মা ও বোনেরা, আমি সকলের দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনা করে আবারও আলোচনার শুরুতে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। জানতে চাচ্ছি এই মুহূর্ত পর্যন্ত মাহফিলের প্যান্ডেলে বসে থেকে কেমন আছেন? কষ্ট পাচ্ছেন? আজকের মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? কিছু কিছু মানুষের ভাব দেখে মনে হয় এর থেকে যাত্রা হলেই ভালো হতো। এরকম মনটা বেজার করে বসে আছে। আসলে আপনারা বলেন তো, যাত্রাই ভালো না কোরআনের মাহফিল ভালো? কেন ভালো? কোরআনের মাহফিলে আসলে মানুষের লাভ হয় কয়েকটা। এক নম্বর, এখানে আসলে ইমানের দুর্বলতম অবস্থাকে আল্লাহ পাক সবল করে দেন। জোরে বলেন। এখানে আসলে জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ হয়ে যায়। এখানে আসলে যে মানুষটা ছিল জিরো, উনি হিরো হয়ে যায়। ওনার মর্যাদা আকাশ পর্যন্ত বেড়ে যায়। জোরে বলেন। এখানে আসলে উনি কোরআনের মাহফিলে আসেন না, উনি আসেন সরাসরি আল্লাহর জান্নাতের বাগানে। রাসূলের হাদিস, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, কোরআনে কারীমের এই অমীয় বাণী শ্রবণ করার জন্য, এখান থেকে ইলম হাসিলের জন্য বাড়ি থেকে যারা রওনা করেছিলেন, এক একটা করে পদক্ষেপ দিয়েছেন, কদম ফেলিয়েছেন, এ মানুষ যেন কোরআনের মাহফিলের দিকে আসতে ছিল না, এর প্রতিটি পদক্ষেপ যেন আল্লাহর জান্নাতের দিকেই হচ্ছিল। আল্লাহর মাধ্যমে তার জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। অপরপক্ষে যাত্রার প্যান্ডেলে গেলে কি হয়? যার ঈমান ছিল পাহাড় সম, তার ঈমান কি আকাশ সম হয়ে যায় নাকি? হিরো লোকটা কি হয়? জোরে বলেন। শুধু তাই নয়, এখানে যে নর্তকীগুলো যাত্রার প্যান্ডেলের মঞ্চে দাঁড়িয়ে ঝাঁকানাকা করতে থাকে, সামান্য সময় একটু অভিনয়, তারপরে শুরু হয়ে যায় পপ ড্যান্স। সুতো পরিমাণ কাপড় থাকা যাবে না। নাউজুবিল্লাহ। কোন উপস্থিত অডিয়েন্স থেকে দর্শক শ্রোতা, আমাদের হীরকখণ্ড তুল্য যারা হওয়ার কথা ছিল হযরত ওমরের উত্তরসূরি, যারা হওয়ার কথা ছিল তারিক বিন জিয়াদ, সালাউদ্দিন আইয়ুবী, জামালউদ্দিন আফগানি, যারা হওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, তারা হয়ে যায় শয়তানের উত্তরসূরি। কোন মঞ্চে আসলে? জোরে বলেন। তাদের ঈমান পারে না কমে। নর্তকীর পায়ের নিচে 500,000-এর করকরা নোট ফেলে দিয়ে বলে, ওয়ান মোর, আরো একটু হোক। সম্মানিত ভাইরা, আপনারা বলেন, কোরআনের মঞ্চে তো আসতে চান, আসতে গেলে কিন্তু ঝুঁকি আছে। আছে না নাই? কারণ বিশ্বনবী বলেছেন, হুফফাতিল জান্নাতু বিল মাকারিহ ওয়া হুফফাতিন নারু বিশ শাহাওয়াত। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোরআনের মাহফিলে, কোরআনের রাস্তা জান্নাতের রাস্তা, এখানে ফুল বিছানো নাই, লাল গালিচাপূর্ণ রেড কার্পেট রিসেপশন এখানে নাই, লাল গালিচাপূর্ণ সংবর্ধনার ব্যবস্থা নাই। কোরআনের মাহফিল জান্নাতের রাস্তায় কাঁটা বিছানো আছে। বলেন তো, কাঁটা বিছানো রাস্তায় গেলে কাঁটা পায়ে বিঁধবে কিনা? জোরে কোন বাঁধবে কিনা? কাঁটা লাগবে কি লাগবে না? এই জন্য কোরআনের মাহফিলে আসলে ঝুঁকি আছে। কোরআনের মাহফিলে আসলে তার জেল জুলুম জরিমানা মামলা হামলা সহ্য করা লাগবে। কথা বলতে হবে, ঠিক কিনা? মুসলমান, আর যদি আপনি যেতে চান জাহান্নামের রাস্তায়, কিচ্ছু করা লাগবে না। আপনি একটা নারীর সাথে জেনায় লিপ্ত হয়ে যান, জাহান্নাম কাছে চলে আসবে। কথা বলেন না কেন?
আপনি ক্যাসিনোর ব্যবসা করেন, আপনি জুয়া খেলেন, আপনি সুদ খান, আপনি ঘুষ খান, মন যা চায় তাই করেন, জাহান্নাম পাওয়ার জন্য কোনো চেষ্টা করার দরকার। এজন্য কোরআনের মাহফিলে আসবেন নাকি ওই যাত্রার প্যান্ডেলে যাবেন? দেখি কারা কারা যাত্রার প্যান্ডেলে যাবেন। দেখেন তো কারো হাত তুলছে নাকি? আপনারা যাবেন কোথায়? কারা কারা জান্নাতের রাস্তায় ঝুঁকি সহ্য করেও যেতে রাজি আছে? দুহাত তুলে আল্লাহকে দেখাও। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, এক লোক, খুব মনোযোগ দিয়ে কথা শোনেন, এক লোক সে যাত্রা দেখার জন্য রওনা করতেছিল, পাশাপাশি বাড়ি। আর এক লোক উনি মসজিদে আসতেছেন এশার নামাজ আদায় করার জন্য। কিসের নামাজ? আর উনি সাহেব কই যাচ্ছেন? যাত্রাতে কি ওয়াজ হয়, তাফসীর হয়, কি হয়? জাগা না কথা ঠিক না বে ঠিক? এখন এই নামাজি লোকটা বুঝাইলো, ভাই যাত্রা যায় না, জাহান্নাম কিনে নিও না, চলো নামাজ পড়তে যাই মসজিদে। তো এই লোক বলল যে তোমার কথা শুনতে আমি রাজি নাই, এতদিন যাত্রা দেখি আমার কিচ্ছু হয়, তুমি পারো মোল্লার দৌড় মসজিদ তোলা, তুমি মসজিদে যাও, আমার কোনো অবজেকশন নেই। ইনি আসলেন মসজিদে এশার নামাজ পড়ার জন্য, আর উনি গেলেন কোথায়? এখন ইনি এশার নামাজ পড়ে, এই কয়েকদিন আগে বৃষ্টি হলো না ভাই, আপনাদের এলাকা হয়েছে তো? এই বৃষ্টির ভিতরে রাস্তাতে পিচ্ছিল কর্দমাক্ত অবস্থা, আস্তে করে খালি মসজিদ থেকে বের হয়েছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিকা, হে আল্লাহ আমি তোমার কল্যাণ চাই। এই কথা বলে 2-4 কদম সামনে গেছে, খালি পা পিছলে গিয়ে সরক করে পড়ে গেছে ড্রেনের ভিতরে, পড়াও সারা, পাও একটা ভাঙাও সারা। এখন দুইজন মুসল্লির কান্দে ভর করে বাড়িতে গিয়ে আহাজারি করতেছে। এত রাতে তো আর ডাক্তারখানা পায় না, গ্রামের মানুষ কি বলেন, আহাজারি করতেছে, এরকম বলতেছে। ইতিমধ্যে রাত 2টার সময় ওই লোকটা যাত্রা দেখে ফিরে আসার বউ বলতেছে, কে রে ওখানে এরকম আহাজারি করে কে? কয় যে আব্দুল্লাহ মসজিদে এশার নামাজ পড়তে গেছিল, রাস্তায় কর্দমাক্ত পিচ্ছিল রাস্তার উপরে পা পিছলে গিয়ে ঠ্যাং একটা ভাঙছে। কয় ওক বললামই তো যাত্রা দেখতে যাই। এই সলিমুদ্দিন মা, শুনে নাও, দেখে নাও, বুঝে নাও, নামাজ পড়তে গেলে পাও ভাঙে, আর যাত্রা দেখতে গেলে পাও আরো শক্ত হয়। আমি হক পথে আছি। কে বলতেছে? যে লোক যাত্রা দেখে আসলো বলতেছে আমি কোন পথে আছি। ওর দাবি হলো, ওর প্রমাণ হলো, ওর দলিল হলো, আমার পাও ভাঙলো না, আমার পাও শক্ত হলো। আর ওই কোরআনের কথা শুনে নামাজ পড়তে গেল আর ওর পাও ভাঙলো। তাহলে বলো সলিমুদ্দিন মা, আমি হক পথে আছি না ওই আব্দুল্লাহ? আপনারা জবাব দেন। এতগুলো মানুষ, হাজারো জনতা জবাব দিবেন, কে হক পথে আছে? নামাজি না যাত্রা? জোরে বলেন কে আছে? আমরা আজকের মাহফিল থেকে স্পষ্ট বলতে চাই, যারা শয়তানের রাস্তা, যাত্রা, জুয়া, হাউজি, ক্যাসিনো, ওই বিভিন্ন সিনেমা, বায়োস্কোপ, ওই ঝাঁকানাকার মঞ্চ, কনসার্টের প্রোগ্রাম, ওই সিনেমা দেখতে যাবে, তারা অবশ্যই তাদের পা শক্ত হবে। শয়তানের রাস্তায় থাকলে তাদের শরীরটা মোটা তাজা হবে। তারা অনেক সময় খেয়ে খেয়ে নাদুস নুদুস শরীর নিয়ে সোনার সেনও তাদের গলায় পড়ে থাকবে। আর যারা কোরআনের রাস্তায় চলবে, তাদের পা ভাঙতে ভাঙতে কোন মুহূর্তে দুনিয়া থেকে বিদায় হতে হবে। তারপরেও হাজারবার বলবো, যাত্রা দেখনিওয়ালা তুই অবশ্যই বাতিলের বাচ্চা বাতিল। আর যে ব্যক্তি নামাজি, সে অবশ্যই হকের 10 রাস্তার লোক, আল্লাহ পন্থী লোক। ধরে বলতে হবে কথা ঠিক কিনা? এই জন্য যাবেন কোথায়?
নামাজে, কোরআনে নাকি যাত্রাতে? যারা রাজি আছেন আবার হাত তুলে আল্লাহকে দেখা। মহান আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন বলি আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয় ভাই সকল, আজকে আপনারা শুনতে এসেছেন মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো হেদায়েতের সর্বশেষ বাণী, আমাদের জন্য গাইডলাইন। দিস ইজ দ্য কমপ্লিট অ্যান্ড ব্যালেন্স কোড অফ লাইফ, আমাদের সকলের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। যেই কিতাবের নাম আওয়াজ দিয়ে বলেন কি? জোরে বলেন। এই কোরআন থেকে কথা শুনবেন নাকি কুরআন থেকে শুনবেন? কোরআনের কথা শুনলে লাভ না লস? জোরে বলেন কি লাভ? কোরআন কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরার নাম সূরাতুজ জুমার, আয়াত নম্বর 18। কত নম্বর? আল্লাহ পাক বলেন আল্লাযীনা ইস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার কোরআন কারীম মনোযোগ দিয়ে শ্রবণ করলো, শুধু শ্রবণ করলই না, কোরআন শোনার পরে একটা সেকেন্ড দেরি করলো না, ফায়াত্তাবিউনা আহসানাহু, কোরআন কারীমের এই চমৎকার বাণী, মধুমাখা বাণীটা শোনার পরে এটাকে মানার জন্য যারা সিদ্ধান্ত গ্রহণ করলো, এক সেকেন্ড দেরি করলো না। আল্লাহ পাক এখানে কিন্তু সুম্মা ইয়াত্তাবিউনা বলেন নাই। যারা আলেম ওলামা আছেন, যারা হাফেজ কারি আছেন, আরবিতে আরবি গ্রামার অনুযায়ী ফাসিলত তাকিব আর সুম্মা শিলত তারাকি, যদি আল্লাহ সুম্মা দিতেন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, সপ্তাহ, মাস পরে নিয়ত করলেও চলতো। আজকে শুনলাম পরে মানার নিয়ত করব। আল্লাহ পাক বলেন তা না, কোরআন শুনতে দেরি আছে, আমল করার জন্য, বাস্তবে রূপ দেওয়ার জন্য নিয়ত করতে দেরি নাই। এই মানুষগুলি এমন মানুষ, এদেরকে আমি আমার স্রোত সিনি প্রবাহিত জান্নাতের রাস্তা দেখাইয়া দিয়েছি। শুধু তাই নয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছি, এই পৃথিবীতে তোমরা মনে করো জাজ, ব্যারিস্টার, উকিল, মুখতার, এই পৃথিবীতে সাহিত্যিক, কবি কিংবা ওই বুদ্ধিজীবী নামের পরজীবী, যারা কলম লেখক, যারা গবেষক, যারা সাহিত্যিক, যারা টকশোতে আলোচনা করে, যারা ওই ব্যারিস্টারি ডিগ্রি করেছে, ডক্টরেট ডিগ্রি করে, যারা ওই পিএইচডি করে ডক্টরেট হয়ে গেছে, যারা এমফিল ডিগ্রি করেছে, এই সমস্ত মানুষদেরকে তোমরা যারা বেশি বেশি জ্ঞানী মনে করো, আমি আল্লাহ বলি ওরা প্রকৃত পক্ষের জ্ঞানী নয়। কারণ ওরা যখন টকশোতে বসে আলোচনা করে কোরআনের বিরুদ্ধে, আলেম ওলামার বিরুদ্ধে, না বললে ওদের পেটের ভাত হজম হয় না। এরকম লোক আছে না? নাই? আমাদের দেশে নাই অবশ্য। কথা কন না কেন ভাইজান? আল্লাহ পাক বলেন টকশোতে বসে যারা কোরআনের বিরুদ্ধে বলে, হাদিসের বিরুদ্ধে বলে, আলেম ওলামাকে দেখতে পারে না, কোরআনে কারীম সহ্য হয় না, কোরআনের রাস্তা সহ্য হয় না, এই লোকগুলো যদি পিএইচডি ডিগ্রি হোল্ডার হয়, এই লোকগুলো যদি এমফিল ডিগ্রিধারী হয়, এই লোকগুলো যদি কবি হয়, সাহিত্যিক হয়, এরা যদি বুদ্ধিজীবী নামের পরজীবী হয়, আমি আল্লাহ পাক বলি ওই হিরোর 4 পয়সার মূল্য আমি আল্লাহর কাছে নাই। আমার কাছে সবচেয়ে বেশি মূল্য ওই ব্যক্তির, যে ব্যক্তি ভ্যান চালায় খায়, রিক্সা চালায় খায়, মানুষের বাড়িতে দিন মজুরি করে, শ্রমিকগিরি করে, বাসের হেলপারি করে, ওই মেথরগুড়ি করে, কিংবা মুসিগিরি করে, জুতো সেলাই করে জীবন পার করে। আর আজকে যদি বুজুর্গ রসুলপুর হাফিজিয়া মাদ্রাসার মাহফিলে এসে আমার কোরআনটা মনোযোগ দিয়ে শ্রবণ করতে পারে, এর জন্য যদি নিয়ত করতে পারে, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম গোটা পৃথিবীর ভিতরে এর থেকে জ্ঞানী মানুষ আর না। কার কথা? জোরে বলেন।
তাহলে আমরা কোরআন শুনতে রাজি আছি? রাজি আছি? দেখি কারা কারা রাজি নেই, হাত তোলে। এইবারই ফেল করছে, আমি মাইন্ড করি নাই, আপনারা জজবাত ঠেলায় হাত তুলছেন। আল্লাহু আকবার। প্রিয় ভাই সকল, আমি সেই কোরআনে কারীম থেকে আপনাদের সামনে আলোচনা পেশ করতে চাই। তাতে কি আপনাদের কোনো আপত্তি পায়? আছে কি কোনো অবজেকশন ভাই? তাহলে এখনই শুরু করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে বলছেন, একটা কিতাব এখানে দেওয়া গেল না, কোরআন শরীফ, হাফিজিয়া মাদ্রাসায় কোরআন শরীফ এখানে চাওয়া লাগবে কেন? দ্রুত নিয়ে আসেন। আর একটু মহাব্বতান জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআনের কবিতা দিচ্ছে না, এলাকা লা ইলাহা, মহাব্বতের সাথে লা ইলাহা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, যার দিলে আসে আল্লাহর ভয়, যার দিলে আসে মাবুদের ভয়, আল্লাহ আল্লাহ সব সময়, আহার নিদ্রা কিছু ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবের নাম কি? এটা কি শুধু তেলাওয়াতের কিতাব? শুধু ঝাড়ফুঁক দেওয়ার জন্য, তাবিজ করার জন্য? ওই হাফেজ সাহেব এরকম ঝুলায় ঝুলায় পড়বে সেই জন্য এই কিতাব পৃথিবীতে কেন আসলো? এটা যদিও কিতাবের পৃষ্ঠাতে, কাগজের পাতাতে লেখা আছে, আপনি যা যা প্রশ্ন করবেন কোরআন ঠাস ঠাস করে তার জবাব দিবে। তাহলে এটা কি মুর্দা কোরআন না জিন্দা কোরআন? আপনারা কি মুর্দা কোরআনের ওয়াজ শুনবেন না জিন্দা কোরআনের? এই কোরআনকে জিজ্ঞেস করবে, কোরআন তুমি পৃথিবীতে কেন আসছো? কি তোমার প্রয়োজন পৃথিবীতে? আমরা কি শুধু ঝাড়ফুঁক করব, নাকি এটা দিয়ে সবিনা খতম করব? হাফেজের মাথায় আর কাগজের পাতায় থাকবে, এই জন্য কি তুমি আসছো? কোরআন বলবে না না, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। কোরআনে কারীমের 19 নম্বর পারা 25 নম্বর সূরা, সূরার নাম সূরাতুল ফুরকান, আয়াত নম্বর 33। জোরে বলুন কত? 33। 33 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, নবী হে, এই কোরআন আমি আপনাকে দান করলাম এই জন্য পৃথিবীর আগত অনাগত ভবিষ্যতের মানুষেরা আপনার কাছে যত সমস্যা প্লেস করেছে আর ভবিষ্যতেও যত সমস্যা আপনার কাছে নিয়ে এসে সাবমিট করবে, সমস্ত সমস্যার সঠিক এবং নির্ভরযোগ্য সমাধান আমি কোরআনে কারীমের ভিতরে তাফসীর করে করে বর্ণনা করে দিয়েছি। কথা কার? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ করতে দিলে তেমনি কোরআন। তোমার
মুসলমান, আমি একজন লোককে জিজ্ঞাসা করলাম, উনি কৃষক। কি উনি কৃষকের কাজ কি? কৃষি কাজ করা। আমি ওনাকে জিজ্ঞেস করলাম, ওই কৃষক ভাই, আপনার স্রষ্টা কে? বলে আল্লাহ। বলেন তো আল্লাহর নিয়ামত গুনে গুনে কি শেষ করা যায়? কয় না, শেষ করা যায় না। আমি বললাম, আপনি আল্লাহর অসংখ্য নিয়ামত পাইছেন, এই নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা একটু বলেন তো। কৃষক ভাই আমাকে বলতেছে, হুজুর, আমার শ্রেষ্ঠ নিয়ামত হলো এই বছর জমিনে 50 মণ হারে আলু মারছি। তাহলে ওনার কাছে শ্রেষ্ঠ নিয়ামত কি? কয় মণ? কয় বিঘায়? 1 বিঘায় 50 মণ আলু মারছে, এটাই ওনার কাছে শ্রেষ্ঠ নিয়ামত। আমি বললাম, আপনি বসেন। আমি আর একজন লোককে জিজ্ঞেস করলাম, উনি হলো ব্যবসায়ী। কি উনি? ও ভাই, কি আপনার স্রষ্টা? বলে আল্লাহ। কত নিয়ামত আপনি আল্লাহর পক্ষ থেকে পাইছেন? বলে আল্লাহ কোরআনে বলেছেন, নিয়ামত গুনে গুনে শেষ করা, এত নিয়ামত পাইছি। আমি বললাম, বলেন তো এতগুলি নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা আপনার? কয়, হুজুর, এইবার রমজানে 2 লাখ টাকা লাভ করছি। কয় লাখ? তার মানে 2 নম্বর, 4 নম্বর, 22 নম্বরই করে করে টাকা কামাইছে। কথা বল না কেন? ওই হলুদের গুঁড়ার ভিতরে কাঠের গুঁড়া মিশায় দিছে। কথা বল। ফরমালিন মিশাইছে, খাদ্যে ভেজাল দিছে, ওজনে কম দিছে, টয়লেট পেপার দিয়ে ছানা বানাইছে। এই কাজ করে লাভ করছে কত? তাহলে ওর কাছে শ্রেষ্ঠ নিয়ামত কোনটা? 2 লাখ টাকা। আর একজন জিজ্ঞেস করলো, ও ভাই, আপনি কি করেন? কয়, হুজুর, আমি চাকরি করি। আপনার কাছে শ্রেষ্ঠ নিয়ামত কোনটি বলেন তো? উনি বলতেছে, হুজুর, সবার সামনে বলা যাবে না। কোথায় বলবেন? কয়েকটু লোকালয়ে চলেন, একটু লোক চক্ষুর আড়ালে চলেন। আমি গেলাম, বলতেছে, হুজুর, একটু কানে কানে কই, আল্লাহ আমাকে একটা বউ দান করছে। হুজুর, বলেন তো ওনার কাছে শ্রেষ্ঠ নিয়ামত কি? আমি বললাম, নিঃসন্দেহে আপনার বউ যদি সুন্দরী হয়, রূপবতী হয়, তার সাথে যদি গুণবতীও, জাতের নালী কি ভালো, কালো ভালো, দরকার ঠিক কিনা? আপনার বউ যদি জাত মতো হয়, নিঃসন্দেহে আপনার বউ ভালো। এতে নিয়ামত শ্রেষ্ঠ নয়, আরো কিছু নিয়ামত আছে। আপনি কি জানেন? কয়, হুজুর, জানি না। একটু বসেন, তারপরে আপনারে শোনায় দিচ্ছি। এরপরে আরেকজন লোককে ডাকলাম, আপনি বলেন তো কি করেন আপনি? কয়, হুজুর, আমি একজন বড় সরকারি চাকরিজীবী ছিলাম, এখন রিটায়ারমেন্টে এসেছি। আপনার শ্রেষ্ঠ নিয়ামত কোনটি? কয়, হুজুর, আমার এক ছেলে জজ, আরেক ছেলে ব্যারিস্টার, আরেক ছেলে একজন বড় ইঞ্জিনিয়ার, আরেক ছেলে ডাক্তার, আরেকজন মেয়ে সে কলেজের প্রফেসর। এই 5 জন ছেলে মেয়ে আল্লাহ আমাকে দান করেছেন। এরা হলো আমার কাছে শ্রেষ্ঠ নিয়ামত। আমি বললাম, অবশ্যই এগুলো নিয়ামত, এটা শ্রেষ্ঠ নিয়ামত নয়, এর থেকেও বড় একটা নিয়ামত আপনার উপরে আছে। আপনি কি জানেন সেই নিয়ামতের নাম কি? এনারা 4 জন ব্যর্থতায় পর্যবসিত হলো, কেউ জবাব দিতে পারল না। আমি লাস্টে একবারে শেষে গিয়ে বললাম, শ্রেষ্ঠ নিয়ামত। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, আপনারা কি কোরআন শরীফের সূরাতুর রহমান পড়েছেন? ওরা বলল, হুজুর, সূরা রহমান মুখস্থ আছে। আমি বললাম, একটু তেলাওয়াত করেন তো। তেলাওয়াত ওরাও শুরু করলো, আমি আমার সুললিত কণ্ঠ শুরু করে দিলাম। আপনারা একটু বলেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আরো জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হলাম রহমান, আমি হলাম দয়াবান, আমি হলাম মেহেরবান। সৃষ্টি করেছি ইনসান, তাদের উপরে নাজিল করেছি কোরআন, নাম দিয়েছি ফুরকান। যারা মেনে চলবে তাদেরকে দিব জান্নাত। তাহলে জবাব দাও, শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? আরো জোরে। জোর হলো না। মিছিল করে, আন্দোলন করেন,
জবাব দে, নারায়ে তাকবীর। শ্রেষ্ঠ নিয়ামতের নাম জোরে করে আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার ভাইরা, কোরআন কারীমের মাহফিল বেশি সময় করার প্রয়োজন নাই, যখন ঠিক কি না? যাত্রা জো হলে সারা রাত চলতে থাক, কিন্তু কোরআনের মাহফিল এখানে আমাদের বেশি সময় করার কোনো প্রয়োজন নাই। অথচ প্রয়োজন আছে না নেই? কিন্তু সমস্যার কারণে বেশি দূর আমরা আগাতে পারবো না। মুসলমান ভাইরা, খুবই মনোযোগ দিয়ে আপনারা কথা শুনবেন। তাহলে বলেন তো শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি হলো? এই কোরআনে কারীম আজকে আপনারা শোনার জন্য রাজি আছেন না নাই? ইতিমধ্যে আপনাদের সামনে কোরআনে কারীমের 3 নম্বর সূরা 3 নম্বর পারা সূরা আলে ইমরানের 30 এবং 31 নম্বর, 29 এবং 30 নম্বর এই আয়াত দুইটা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন মা আমিলাত মিন খায়রিন মুহদারান। এই পৃথিবীতে আমরা যে যা করতেছি সেটা যদি ভালো কাজ হয়, কাল কিয়ামতে আল্লাহর সামনে আমরা দেখতে পাবো। আজকে তাফসীর মাহফিল ভালো কাজ না খারাপ কাজ? আমরা এটা কার কাছে দেখতে পাবো? জোরে বলে। অপর পক্ষে আমামিলাত মিন সু, আর যদি এই পৃথিবীতে কেউ কোনো খারাপ কাজ করে, খারাপ কাজটাও কাল কিয়ামতে কার কাছে দেখতে পাবে? জোরে বলেন, কার কাছে দেখতে পাবে? ও মুসলমান, ভালো কাজের দেখা আর খারাপ কাজের দেখা, দুইটা দেখা কি একরকম হবে? কতক্ষণ একরকম হবে? ভালো কাজের যে দেখাটা, এটা আমরা কাল কিয়ামতের কঠিন ময়দানে এই ভালো কাজের পরিমাণটা বেশি হলে আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব? যারা খারাপ পরীক্ষা দিয়েছে তারা কি কোনোদিন চায় রেজাল্ট প্রকাশ হোক? আমার এক ছাত্র ও পরীক্ষা দিয়ে আসার পরে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ এইবার যেন মাদ্রাসা শিক্ষা বোর্ডে আগুন লেগে সব পুড়ে যায়। কি জন্য? ওই পরীক্ষা খারাপ দিছে। আর যে ছেলে পরীক্ষা ভালো দিছে, ওই ছেলে 1 মাস যেতে না যেতেই খালি ফোন করে কয়, হুজুর পরীক্ষার রেজাল্ট কবে হবে? অলক্ষণ এ কথা বল না, কে রাগ করছেন? অলক্ষণ ভালো, জোরে বলেন ঠিক কিনা? কিয়ামতের কঠিন ময়দানে যাদের পরীক্ষার ফলাফল খারাপ হবে, যারা মস্তান ছিল, যারা সন্ত্রাসী ছিল, যারা জেনাকার ছিল, যারা ব্যভিচার করেছে, যারা সুদখোর, যারা ঘুষখোর, যারা জালেম, যারা অত্যাচারী, কাল কিয়ামতে তাদের রেজাল্ট ভালো হবে না খারাপ হবে? তারা কি চাইবে রেজাল্ট প্রকাশ হোক? আল্লাহ বলবেন, রেজাল্ট তোমারে ছাড়বে না। তুমি রেজাল্টকে নিয়ে না নিতে চাইলেও, পালায়ে গেলেও রেজাল্ট তোমার খুঁজে খুঁজে ধরে নেবে। ওই লোকটা পিছনের দিকে হাত দেবে। কোন দিকে? কি জন্য? রেজাল্ট দেবে না। আল্লাহ পাক আমলনামা উড়ায় দেবেন, রেজাল্ট উড়ে এসে পিছনে তার বাম হাতে পড়ে যাবে। আল্লাহু আকবার। আর যারা পরীক্ষা ভালো দিয়েছে ওরা ডান হাত সামনের দিকে পাতায় থাকবে। আল্লাহ আমলনামা দিয়ে দেন, আমলনামা দিয়ে দেন। আমরা আমলনামা সামনে চাই। সুবহানাল্লাহ। কোনটা চান? পিছন দিক থেকে? কোন দিক থেকে? তাহলে কোরআনের রাস্তায় টিকে থাকতে হবে। কথা বলেন। যিনি যে অবস্থায়, যেখানে যেরকম অবস্থায় আছেন, অবশ্যই নজর করে দেখবেন কোরআন যেখানে আছে আমরা সেখানে আছি। এই রাস্তায় চলতে গেলে যদি কেউ আপনার 2টা পা ভেঙে দেয়, আপনি 2টা পা ভাঙা অবস্থায় হামাগুড়ি দিয়ে দিয়ে সামনে চলতে থাকবেন। এই অবস্থায় যদি আপনার 2টা হাত কেউ ভেঙে দেয়, আপনি অবশ্যই গড়িয়ে গড়িয়ে আপনার মঞ্জিলে লক্ষ্য মানে ছুটে চলবেন। এই অবস্থায় যদি কেউ আপনার এই 2টা চোখ উপড়ায় দেয় আর সামনে যেতে দেবে না, আপনি আর 1 চুল পরিমাণ সামনে
অ্যাডভান্স করেন সেটা আপনাকে যেতে দেওয়া হবে না। অবশ্যই তারপরেও আপনার মঞ্জিল লক্ষ্যবান থেকে এক চুল সরে যাবেন না, বরং ওখানেই থেকে আপনার মন দিয়ে দিমাগ দিয়ে আপনার লক্ষ্যবানে আপনি ধ্যান করতে থাকবেন, তারপরে আপনি এক চুল পরিমাণ সরে যেতে পারবেন না। এই কথার পক্ষে যারা আছেন দুহাত তুলে এই মুহূর্তে আল্লাহকে দেখায় দাও। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সকল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমল নামা যদি ভালো চাও আমার কোরআনের রাস্তাকে ধরে নাও। আমরা ইনশাআল্লাহ ধরেছি, বলেন আমিন। এ পর্যায়ে আসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যদি তোমরা ভালোবাসা পেতে চাও তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা দিয়ে দাও। আমরা কাকে ভালোবাসবো? জোরে বলেন, কাকে ভালোবাসবো? এই পৃথিবীতে মানুষ অনেক সময় আরেকটা বেগানা নারীকে ভালোবাসে না, বাসে না। এই জন্য একটা দিন আমাদের দেশে আছে না, নাই? কি দিস ওটা? বিশ্ব ভালোবাসা না, ওটা বিশ্ব বেহায়া দিবস। রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, যায় না চেনা মানুষ না পশু, ওদের আচরণ চলাফেরা। ওই বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়, বিভিন্ন হোটেলে, পার্কে, বাগানে, গার্ডেনে, লেকের ধারে ধারে ওরা জড়াজড়ি মাখামাখি করে, বাগবাকুম করে। একজন আরেকজনের শরীরের উপরে, ঘাড়ের উপরে হাত দেয়, হাঁটুর উপরে হাঁটু দেয়। আরো কত জায়গার সাথে কত জায়গা সেটিং হয়েছে আল্লাহই ভালো জানে, যখন ঠিক কিনা। ওদের দেখারও কেউ নাই, বলারও কেউ নাই, শোনানোর কেউ নাই। আমার আল্লাহ পাক বলেন এই ভালোবাসাবাসি করো না, কাল কিয়ামতে জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। বরং এই ভালোবাসা বাদ দিয়া উদার চিত্তে, উদার মনে আপনার হৃদয়টাকে প্রশস্ত করে পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে ভালোবাসবেন। কার ভালোবাসা? আল্লাহর নবী বলেছেন আল খালকু ইয়ালুল্লাহ, পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবগুলো হলো আল্লাহর পরিবারের সদস্য। ফাহাব্বুল খালকি ইলাল্লাহি তাআলা মান আহসানা ইলা ইয়ালিহি, আল্লাহর এই সৃষ্টিজীবের ভিতরে, পরিবারের সদস্যের ভিতরে সবচাইতে বেশি আল্লাহর কাছে প্রিয় হলো, ভালোবাসার পাত্র হলো যে একটা ছোট্ট পিঁপড়ার প্রতিও মহব্বত আর ভালো আচরণ করে। সুবহানাল্লাহ। আপনি কুকুরকেও খাইতে দিবেন কার মহব্বতে? কারণ কুকুর কার সৃষ্টিজীব ভাই? হাদিস শরীফ থেকে শোনাচ্ছে একজন মহিলা জিনা করতে করতে তার জীবনটা শেষ হয়ে গেছে। জিনা করে করে তার জীবিকা নির্বাহ করে, জিনার টাকা পয়সা দিয়া। এই মহিলা একদিন মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছে, হঠাৎ করে নজর করে দেখে মরুভূমির এরিয়ার ভিতরে একটা কুকুর তার জিহ্বাটা বের হয়ে গেছে, এরকম হাঁপাইতেছে। ওই মহিলা মনে করলো নিঃসন্দেহে এই কুকুর কোনো খানাপিনা করতে পারে নাই, ক্ষুধা কিংবা তৃষ্ণায় আক্রান্ত হয়েছে। আল্লাহর সৃষ্টিজীব, তাকে অন্তত কিছুটা হলেও সহযোগিতা করে বাঁচানো দরকার। বুখারী শরীফের হাদিসের ভিতরে এসেছে এই মহিলা এই কুকুরটাকে কূপের কাছে নিয়ে চলে গেছে কিংবা নদীর ধারে নিয়ে গেছে। যাওয়ার পরে এই মহিলার পায়ে একটা মোজা ছিল, যেরকম কি ছিল, এই পা থেকে মোজা খুলে নদীর ভিতরে দিয়া কিংবা কূপের ভিতরে দিয়া মোজাটা ভিজে সপসপা হয়ে গেছে, ওটা উঠায়া ওই আল্লাহর সৃষ্টিজীব, পৃথিবীর অন্যতম নাপাক প্রাণী, নাম কি বলেন? জোরে বলেন, নাম কি? এই কুকুরের মুখে এরকম চিপে চিপে দিয়ে দিয়েছে। বিশ্বনবী বলেন বনি ইসরাইল যুগের ওই মহিলা এতগুলো জিনা ব্যভিচার করা সত্ত্বেও আল্লাহর এক নাপাক সৃষ্টিজীবকে মহব্বত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলার জন্য জান্নাতের ফয়সালা দিয়েছে। এই ভালোবাসা দিতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা ভালোবাসবো কাকে? মূলত কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি সুন্দর কথা, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
এই কথাটার অনুবাদ একজন কবি করেছেন, একটু ইসলামী সঙ্গীতের মাধ্যমে বলবো। এই আয়াতের অনুবাদ করেছেন কোরআন শরীফের 6 নম্বর সূরা, কোরআন শরীফের 7 নম্বর পারা, সূরাতুল আনআমের 162 নম্বর আয়াত। আল্লাহ পাকের এই আয়াতের অনুবাদ একজন কবি এইভাবে করেছেন, জীবন দিলেন যিনি, জীবন নেবেন তিনি, জীবনের সব আয়োজন যদি হয় তারই জন্য, ত্রিভুবনে তুমি অনন্য, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য, ভালোবাসা তোমারই জন্য, বিরহ জ্বালা সে তো তোমারই জন্য, জীবনে মরণে তোমারই হয়ে হতে চাই ধন্য। বলেন, জীবন আমার তোমারই জন্য, মরণ আমার তোমারই জন্য। মারহাবা বাড়ির যে বলে, আগামীকালকে বলে, পরশুদিন বলে, আরো আসতে পুলিশ আসছে শুনলো। আপনারা গাইবান্ধার মানুষ খুব কৃপণ নাকি? ঝাঁকানাকার মঞ্চে গান হলে 500,000-এর কর করা নোট পড়ে, আর আমরা গান করলে একটা মারাবাও পাই না। একটু সবাই আস্তে করে কত মারহাবা, আর জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। কেমন লাগছে? তাহলে আমরা ভালোবাসা দিব কাকে? এখন আপনি যদি আমাকে ভালোবাসেন, আজকের সভাপতি যদি আমাকে ভালোবাসেন, আর আমি ভালোবাসি, একটু বুঝবেন ব্রেন দিয়ে, তাছাড়া কিন্তু বুঝবেন না। মন খোলা আছে তো? একটু ভালো করে বোঝেন। সভাপতি সাহেব কাকে ভালোবাসবে? আমাকে। আমি তাকে ভালোবাসবো। এটা শুধু বললেই হবে না, কিছু কাজও করা লাগবে। 1 নম্বর কাজ, সভাপতি সাহেবকে মাঝে মধ্যে আমার দাওয়াত দিয়ে খাওয়ানোর দরকার আছে না নাই? মাঝে মধ্যে চা স্টলে বসে নাস্তা করার পরে বিল দেওয়ার দরকার আছে না নাই? শুধু আমি দিব না, ওনারও দেওয়া লাগবে। 2 জনের পক্ষ থেকে দিলে ভালোবাসা বাড়বে না কমবে? শুধু তাই নয়, ঈদের সামনে আমি যেমন 1 সেট নতুন জামা নিব, সভাপতি সাহেবকে 1 সেট নতুন জামা কিনে দেওয়ার দরকার আছে না নাই? সভাপতির বিপদ মুসিবত হলে আমার যাওয়া লাগবে কিনা? আবার আমার যদি কোনো মুসিবত হয়, ওনার শামিল হওয়া দরকার আছে না নাই? এতগুলি কাজ আমরা যখন আঞ্জাম দিব, ওনার সাথে আমার ভালোবাসা বাড়বে না কমবে? ও মুসলমান, এইবার আসেন আমরা ভালোবাসতে চাই কাকে? আপনি জবাব দেন। আল্লাহকে কি দাওয়াত দিয়ে খাওয়ান যাবে? চা স্টলে বসে চা বিল দেওয়া যাবে? আল্লাহকে কি 1 সেট জামা কাপড় বানায় দেওয়া যাবে? আল্লাহর কি কোনো বিপদ মুসিবত আছে যে সেই জায়গায় শামিল হবে? জোরে কোন আছে? তাহলে এখন আপনি আল্লাহকে কেমনে ভালোবাসবেন? আমি আগেই বলেছিলাম, এ কোরআন যুগ জিজ্ঞাসার জবাব। আজকে প্রশ্নটা কোরআনের কাছে ছুড়ে দিলাম, কোরআন তুমি জবাব দাও। আমরা আল্লাহকে ভালোবাসবো, বিশ্ব বেহায়া দিবস 14 ফেব্রুয়ারি আমরা পালন করব না। আমরা আল্লাহকে ভালোবাসতে চাই। তোমার কাছে এর কোনো ফর্মুলা আছে না নাই? কোরআন তাহলে জবাব দিবে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মাই ডিয়ার প্রফেট, say your follower, if you love Allah subhanahu wa ta'ala, follow me, obey me completely or totally. Allah subhanahu wa ta'ala will love you very much and forgive your sins. Allah is most forgiving and most merciful, said Allah subhanahu wa ta'ala in the surah Al Imran, ayat number 30 in the Holy Quran al-Kareem. Chitkar devo Allahu Akbar. আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী হে, ওই বুজুর্গ রাসূলপুর মাহফিলে বসে যেই লোকগুলি আমার কোরআনের কাছে প্রশ্ন ছুড়ে দিবে,
আজ থেকে ১৫০০ বছর পরে আপনি ১৫০০ বছর আগে ওদের সোয়ালে মুকাদ্দার উচ্চ প্রশ্নের জবাব কোরআনের মধ্যে আমি আল্লাহ দিয়ে দিলাম। নবী হে, ওরা যদি আপনি নবীকে আমাকে আমি আল্লাহকে ভালোবাসতে চায়, ওদেরকে বলে দেন ওরা যেন আপনার জীবনের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্র, আপনার মসজিদে, মাদ্রাসা, খানকা, বক্তব্য মার্কাত, আপনার আদালত ভবন, আপনার সংসার জীবন, আপনার ব্যবসা বাণিজ্য, আপনার অফিস আদালত, প্রতি ইঞ্চি জমিনে আপনি রাসূল যেভাবে চলেন, আপনি রাসূল যেভাবে আচার আচরণ করেন, আপনি মুআমালাত মুআশারাত যেভাবে আচার আচরণ ব্যবহার প্রদর্শন করেন, এইটা যারা মেনে চলতে পারবে আমি আল্লাহ পাক আমার ভালোবাসা তাদেরকে দিব। রাসূলকে না মানা পর্যন্ত আল্লাহর ভালোবাসা পাওয়ার কোনো উপায়। অনেকে কয় বাংলাদেশে যে আল্লাহর ভালোবাসবো তো রাসূলকে মানার দরকার কি? হে মুসলমান, আপনারা বলেন আমাদের রাসূল একজন মানুষ, তাতে কোনো সন্দেহ? রাসূলও মানুষ, আমিও মানুষ, দুই মানুষ কি একই মানুষ? এ কথা বল নাকি আপনারা ভাই? এটা একটা কথা হলো। আমাদের দেশে কিছু আলেম এরকম কথা বলে, রাসূল আমাদের মতই মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, সূরাতুল কাহফের ওই 109 নম্বর আয়াতটাকে পেশ করে বলে যে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল বলেছেন আমি তোমাদের মতই মানুষ, কাজী আমার মধ্যে আর রাসূলের মধ্যে কোনো পার্থক্য নাই। নাউজুবিল্লাহ, আসতে কর। এ মুসলমান বলেন আমার মাঝে আর রাসূলের মাঝে পার্থক্য আছে না নাই? যারা বলে পার্থক্য নাই তারা কাফের হয়ে গেছে, যারা বলেন ঠিক কিনা? বাস্তবতার নিরিখে বুঝে নেন। ক্লাসে গিয়ে স্যার জিজ্ঞেস করতেছে, বাবা বলো তো দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? শুনতেছেন কথা? মনোযোগ দিয়ে শুনবেন। ক্লাসে গিয়ে স্যার জিজ্ঞেস করতেছে, বাবা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট? দুধ আর বিড়ালের মধ্যে কি পার্থক্য? তো সব ছাত্র চিন্তা করতে যে স্যার এই প্রশ্ন কেন করলেন, কিন্তু একজনের মাথায় বুদ্ধি খেলে গেল যে এটা তো কোনো পার্থক্য নাই। ওই লাফাইতে বলতেছে, স্যার দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন মিল্ক এন্ড ক্যাট, দুধ আর বিড়ালের মধ্যে কোনো পার্থক্য নাই। স্যার তো চমকে উঠছে, কয় কি রে, কোথায় বিড়াল আর কোথায় দুধ? আকাশ পাতাল তফাৎ আছে না নাই? কথা বল না। স্যার জিজ্ঞেস করলো, বাবা এই দুইটাকে তুমি এক বানাইলা কেমনে? কয় স্যার মিশেই স্যার হইছে। আপনি জানেন না দুধেরও ছানা হয়, বিড়ালেরও ছানা হয়। বুজুর্গ রসুলপুরের লোকেরা বলেন বিড়ালের ছানা আর দুধের ছানা, দুই ছানা কি একই ছানা? বিড়ালের ছানা দিয়ে রসগোল্লা হবে, দই হবে, কি লাগবে? দুধের ছানা লাগবে। জোরে বলেন ঠিক কিনা? ছানা বানান ছয়াকার, দুধের নয়াকার, একরকম হলে দুধে যেমন এক হয় না। আমিও মানুষ, নয়াকার দুধের নয়, সুগার মধ্যাহ্ন সব একখানা মধ্যাহ্ন সব, আমিও মানুষ, আমার রাসূল মানুষ, আমার রাসূল হলো আকাশ চুম্বি, আর আমি মাটিতে অবস্থান করছি। জোরে বলেন ঠিক কিনা? কোথায় লিয়াকত আলী আর কোথায় জুতার খালি? দুটো কি এক হলো? কাজেই রাসূলকে মেনে নিতে হবে নিঃশর্ত ভাবে, ঠিক কিনা কও? যদি কেউ বলে এক জায়গায় মানবো আর এক জায়গায় মানবো না, আমি মসজিদে, মাদ্রাসা, খানকা, মক্তব, মারকাজে মানবো, আমি আদালতে মানবো না, আমি ব্যবসায় মানবো না, আমি চাকরিতে মানবো না, কৃষিকাজে মানবো না, আমি রাষ্ট্র চালানোতে মানবো না, আমি বলবো আপনি কোরআনে কারীমকে পূর্ণাঙ্গ ভাবে ধরতে পারবেন। আর এইটা না ধরলে কি হবে? কোরআন থেকে জবাব দিচ্ছি, সূরাতুল বাকারা 85 নম্বর আয়াত। জোরে বলেন কত নম্বর আয়াত? একটু বলবো, আয়াতটা পড়বো। আজকে আলোচনায় ডিস্টার্ব হচ্ছে, এখনই আমার ছেড়ে দিতে হবে, সময় নেই আর। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন কি আপনারা? আর একটু বলি, 5 মিনিট বলবো, শুনতে রাজি আছেন? সত্যি তো? আল্লাহ কি বলছেন শোনেন। أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء
إلى أشد العذاب وما الله بغافل عما আল্লাহ পাক বলছেন তোমরা যারা আমার নবীর জীবন অর্থাৎ আল কোরআনে কারীম কিছু মানবা আর কিছু ছেড়ে দিবা, কিছু ঈমান আনবা কিছু ঈমান আনবা না, অস্বীকার করবা, তাহলে আমি আল্লাহ বললাম এই শ্রেণীর লোকদেরকে ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজুন ফিল হায়াতিদ দুনিয়া, এরা দুনিয়ার জীবনে লাঞ্ছিত হবে। বলেন আল্লাহর কথা ঠিক আছে কিনা? গোটা পৃথিবীতে আজ মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হেয় প্রতিপন্ন জাতিতে পরিণত হয়েছে কি হয় নাই? এমন একটা দেশের নাম বলেন, রাষ্ট্রের নাম বলেন যেই রাষ্ট্রে মুসলমান শান্তিতে আছে? আছে কোন রাষ্ট্রে? তাহলে আজকে লাঞ্ছিত হচ্ছে মুসলমান, কথা ঠিক না ঠিক? ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, দুনিয়ার এই লাঞ্ছিত হলেই জন্য আখিরাতে তোমাদেরকে আমি জান্নাত দেব তারও সুযোগ নাই। কিয়ামতের দিন নিষিদ্ধ কি বলে ওই কঠিন জাহান্নামের আযাবের দিকে তোমাদেরকে নিক্ষিপ্ত হতে হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। তোমরা মনে করতেছো আমরা ফাঁক ফোকর দিয়ে চলে যাচ্ছি, যে যেটা করতেছি নামাজ ঠিকই পড়তেছি, এখানে কয়রা পড়ে গেছে নামাজ পড়তে পড়তে, ব্যবসায়ী গিয়ে সুদ খাচ্ছে, ওটা কি আল্লাহ দেখতেছে? এরকম লোক কিছু কিছু আসে নাই তো, মানে ওর ভাতখানা দেখে মনে হয় আল্লাহ দেখতেছে না। রমজান মাসে সবাই রোজা রাখে, আমি রোজা রাখি না, এটা তো হুজুররা জানে না, কারণ আমি হোটেলে পর্দা ঝুলে খাই। আছে না নাই? ওর চিন্তা কি যে আল্লাহ দেখতে পাচ্ছে না? আল্লাহ বলতেছেন আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা পৃথিবীতে কে কি করতেছো এই বিষয়ে আমি অমনোযোগী নই, সব কিছু আমার হিসাব করা আছে, কিয়ামতে যখন ধরব আর ছাড়ব না। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন আমার রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। ওই যে দুই তিনজন হাত তুলছে। আল্লাহর সাথে পাল্লা দিলে কি থাকবে না? ফেরাউন দিছিল কাল্লা, আছে না গেছে? নমরুদ দিয়েছিল কাল্লা, আছে না গেছে? আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা, আখনাস বিন শুরাইক এবং ওই যে আপনার উমাইয়া ইবনে খালদ, উবাই ইবনে খালদ, উকবা ইবনে আবি মুআইয়াদ, এই শয়তানগুলা আল্লাহর সাথে পাল্লা দিয়েছিল। কাল্লা আছে না গেছে? আমরা আল্লাহর সাথে পাল্লা দেওয়ার দুঃসাহস করব না। জোরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি শেষ করে দিব। এখন আপনাদের উদ্দেশ্যে যে কথা বলতে চাই, কোরআনে কারীমের এই সুন্দর কথাগুলি কেমন লাগতেছিল? এই কোরআনটা যে মাদ্রাসায় পড়া হয়, এই মাদ্রাসা হলো কোরআনের মাদ্রাসা। এটা টিকে থাক নাকি এখানে জুয়ার আড্ডা হোক? কি চলবে? কোরআনের আড্ডা হোক। জোরে বলুন ঠিক না ঠিক? কারণ ছোট্ট ছোট্ট সোনামণিরা তারা বলতেছে মাগো আমি পড়ব না হাট্টি মাটিম টিম, কোথায় গেলে পাবো আমি আলিফ লাম মিম। একটা করে অক্ষরে মা 10টা করে নেকি, সকল পড়া ছেড়ে দিয়া কোরআন হাদিস শিখি। জোরে কন্না মারহাবা। এই কোরআনের মাহফিলে, কোরআনের মাদ্রাসায় যদি আপনার ছাত্র দেন অথবা যদি ছাত্র দিতে নাও পারেন, যারা এখানে পড়ে গরিব গুরাবার সন্তান, এতিম বাল বাচ্চা, ওদের জন্য যদি এক সন্ধ্যা খাবারের ব্যবস্থা করতে পারেন, ওদের জন্য একটা কোরআন কিনে দিতে পারেন, ওদের এই শীতের সময় একটা কার্পেট যদি কিনে দিতে পারেন, ল্যাপটপের ব্যবস্থা করতে পারেন, ওই যে হুজুর তাদেরকে পড়ায় একটা মাস তার বেতনের ব্যবস্থা করে দিতে পারেন, কাল কিয়ামতে এই সন্তান আল্লাহর দরবারে যখন উঠবে, আল্লাহ বলবেন ও হাফেজ সাহেব তুমি কি চাও? হাফেজ সাহেব বলবে আল্লাহ আমি কিছু চাই না, যেই লোকের রক্ত পানি করা পয়সা, কষ্টার্জিত পয়সা দিয়া আমি ওই মাদ্রাসায় পড়েছিলাম, ওই জাগিরদার ওই টাকা পয়সা দেওয়ালা লোকটাকে না নিয়ে আমি জান্নাতে যাব না। আল্লাহ বলবেন ও হাফেজ সাহেব শুধু একজনের জন্য না, আমি তোমাকে অধিকার দিলাম, তুমি গুনে গুনে 10টা লোক রেডি করো যাদের জন্য জাহান্নাম ফরজ হয়ে গিয়েছিল, ওয়াজিব হয়ে গিয়েছিল, এই লোকগুলিকে আমি তোমার সুপারিশে জান্নাতে দিয়ে দিব।